ওই গরু তো পিঠা আছে, দাম কইলাম একদম কবি। আমার আব্বা কিন্তু পাক্কা জুরি। আপনি তো কাকা দামাদামি করার লোক না। হ্যাঁ আপনার লেগে ফিক্সড 4 লাখ টাকা। কি করছ বেটা? গান জায়গায় নি এই গরুর দাম 4 লাখ? আরে কাকা এই গরু তো ভাইরাল গরু, ইউটিউবার এই গরু ভাইরাল করে ফেলাইছে। মেসি গরু লেখা যদি আপনি সার্চ দেন এই গরু আপনি খুঁজে পাবেন। আপনি আজকে এসে থেকে গরুটা পাইছেন, কালকে যদি আইন দেখবেন আপনার চোখের সামনে এই গরু 5 লাখ টাকা কিনা লয়ে যাইতেছে। কইতাছি তোর আমি। এই গরু আমি 4 লাখ দিলাম, গরু দিয়া দে। ঠিক কইছ না মজান? আরে 4 লাখ কেন, এই গরু 10 লাখ হইতো আমরা নিতাম, তাই নাকি? কিছু লোক তো হাটে আয় কালে গরু দেখা দাম দম কইরা বাড়ির জায়গা টাকা বাইর করো আব্বা। 1 মিনিট। কি 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 কি? এই 1 মিনিট কইলি কে? ও মগের মূল্য নি? হ্যাঁ আমরা গরু দামাদামি করতেছি আর গরু হ্যাঁ তুই লয়ে যাবি? হ্যাঁ, এটা মগের মূল্য না, আমার বাপের টাকার মূল্য। টাকা থাকলে লইয়া দেখা। ওই 4 লাখ তোরে নগদ দিতাছি, রসিকুল। 4.5 লাখ গরু বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। 5 লাখ চালান কাট কাট। 5.5 লাখ কি হুইনা বাপ বেটা কই যা হুগাই গেছে কেন নাকি? হ্যাঁ কি উগাইছে দেখাইতাছি। 6 লাখ এবার আইছে না দাম একটা লেভেলে লেভেলে আও খুকি। আপা লেভেলেন 7 লাখ। আরে কি লেভেল মুসাত, আমি লেভেল থেকে 1 ডিগ্রি উপরে 7.5 লাখ কি কই যা নাই হয়ে গেছে গা বাপ বেটার। কি কি নাই হইছে দেখাইতাছি। ওই তোরে না এত টাকা দিয়ে গরু লবি? গরু বড় গরু না নিলে তো আম্মাই পরে আব্বা বড় গরু আমরাই লুমু। ওই দালাল ভাই আমি ব্রোকার। আর তুই যাইস না হোস 8 লাখ গরু আমি নিলাম। আর নিলাম কি গরু ছাড়ছি নি নেবে 9 লাখ এই গরু সেটিং দিয়া ব্রোকার আমার বাড়িতে পাঠান। 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ শুনছস ক বুকের পাটা থাকলে 11 ক খালি ক। আব্বা আমগো বুকের পাড়া কি ওগমতা ছাগলের বুকের পাড়া নি যে 4 লাখ টাকার গরু আমরা 10 লাখ টাকায় নিমু? আমরা এত বড় গরু ছাগল না, তাই না আব্বা? এক কাজ করো ব্রোকার, এই বাছুরের গলায় গরুর দড়িটা বাইন্দা এই ছাগলের হাতে ধরাই দেন, কেমন? চলো আব্বা। কাকা পিকআপ ডাকমু, লোকেশন কই? এই বেটা এই পিকআপ দিয়ে কি আমি এত বড় গরু লয়ে যাবো রে? হ্যাঁ গরু লবো হাটা মহল্লার সব তো দেখবার কো বসে চানমিয়া সাহেবের গরু যাইতাছে বলদ জানি কোন রসিকুল রসিকুল। আবার ঠকলাম নি। আরে কি কস না কস, হ্যাঁ গো তো এত টাকা দিয়ে গরু কেনার হয়। হেল লেগা পাউলি লইছে। আইছে, জিতছি। ফকিনের ঘরে ফকিনি জিতছি। দেখবি এরা কুরবানি দিব বকরি। হ্যাঁ জানি তো শেষ ভাই জিতছি না এই গরু। হ্যাঁ জিতছি 10 লাখ আই খোল রসিকুল। আয় বেচি আয় পর। ভাই কত নিচে করু? 10 লাখ জিতছি না ভাই জিতছি না। 10 লাখ দিচ্ছেন? জিতছি। ওই হেই, মেচি সাবধানে সাবধানে সাবধানে। আস্তে ভাই গরু কত নিল? 10 লাখ। কি কর ভাই এত কম? জিতছি না ভাই জিতছি না। আরে জিতছেন হ্যাঁ জানি তো জিতছি আলাই ওটা হুন সবতে তো কইতাছে 10 লাখ আমরা জিতে গেছি গা। জিতছি না আবার। এক কাম করবি, ওই কেউ যদি আবার দাম জিগায় যাতে বাড়ায় কবি যে 12 লাখ লইছে। মিছা গমু। আমি হালায় যদি আমরা না জিততাম তাহলে তো 12-13 লাখ টাকা দিয়ে কিনতে হইতো, এর লেগে বাড়ায় কবি। তাহলে 12 লাখ কে 13 লাখ কই? তেরো কবি হ্যাঁ আমি মেছে দেখতে কিন্তু বেশি লাগে। বাড়ায় জন কম একটু বেশি বাড়াই কই না, সমস্যা কই? 13 লাখ বন্ধুরা 13 লাখ আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি রেল হইতাছে 13 লাখ মেসি গুতা দিবা যাইতাছে। আমার মেসি 13 লাখ ভাই। কিছু বাজার বড় ছিলিগা আব্বা ঘন্টা গানে হয়ে গেছে আটটাছি। এমনি গাছ তুলিতে আইটা কি পুরান ঢাকা যেমনই। হ্যাঁ আবে 15 লাখ টাকার গরু যদি আইটা না যায় তাহলে মাইন্সে দেখবো কেমতে? তাই তো যাবো গেলাম যাইতে রাইত হইলে হইব, এই 15 লাখ টাকার গরু একটু রাইতে না হয় ভালো, মাইন্সে তাহলে দেখে মজা পাইব। আচ্ছা, মজাই পাচ্ছে আব্বা আপনি চিন্তা করেন না, আমি ঘাস ঘুষ ভুসি মুসি যা আছে সব কিনা লই আমু। গরুর দাম হয়েছে 10 লাখ।
মাগার কাউরে 10 লাখ কই নাই কা, সব ধরে কইছি 15 লাখ লইছে গরুর দাম। মা কুমা এত টাকা দিয়ে গরু কিনছেন, মাইসেরে দেখাইছেন নি? মানে কইতাছে কি, মানে হাঁটায় হাঁটায় নিয়ে আইছেন নাকি গাড়িতে করে নিয়ে আইছেন? গাড়ি জানুন গেলা এত বড় গরু হারানুন না, পুরা রাস্তা হারাই আনছি। যে দাম দিয়ে গেছি হ্যারে কইছি, যে দাম জিগে না হ্যারেও কইছি। আপ ভাই তো দাম কইতে কইতে একটু স্ট্রোক করতো। আরে এমনি কথা কইছি, টেনশন নিও না। দূর বাজার তুই একটা কাজ করবি বাজার, কালকা ঘুমের তুই উঠাই না, গরুটারে গোসল দিয়া সামনে নিয়ে বানবি বাড়ির সামনে, বুঝছো? আর মহল্লা সপ্তাহে খবর দিবি আমগো গরু দেখা যাওয়ার লেগা। আর হুন ওই খারুসটারও খবর দিবি, হ্যাঁ দেখা যাক যে আমগো গরু দেখার লেগা মহল্লার কত হাজার হাজার মানুষ আয়া পড়ছে। এক কাম করলে কেমন হয়? কি কাম? মহল্লাবাসী তো দেখবই, এমপি দেখবো, সাংবাদিক দেখি, নিউজ করে দিই, পুরা দেশবাসী দেখুক আমগো গরু কত বিশাল বিরাট নারিন্দার চান মিয়া এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু কোরবানি দিতেছে। এটা নিউজ হওয়া দরকার না? এই বগুলে এ আব্বা, আবেলা পিছাজকে বগুলে আহবাজান জুতা খুলবা না তো? তোর জুতা খুলবো কি লেগে? তোর লিগা তোর জুতা পারুম না, তোর চুম্বা দিব আমি। দেখছো আমার পোলা, মাশাআল্লাহ কি বুদ্ধিটা করছে। ভালো হয়েছে তুই সাংবাদিক খবর দে কালকা, হ্যাঁ সাংবাদিকের সামনে আমি ভাষণ দিব, আমি আর মেসি। আমি ভাষণ দিব। আমি এখনই খবর দিতেছি। আর গরুর নাম রাখছি মেসি, নাম্বার 1। আরে পারলে তো মেসি আর রোনালদো রাখতাম, সামনের 2 ঠ্যাং মেসির, পিছের 2 ঠ্যাং রোনালদোর। ঠিক আছে? ঠিক আছে মানে খুব সুন্দর লাগতেছে, একবার মনে হচ্ছে যে খানদানি একটা মানুষ। আর এই যা আপনার যা মান আইছে না, একটু ঝাড়ি চুড়ি দিয়ালাম, কুচকে গেছে না। আর খারাপ একটু বইটা লই নিলে এই সোনার ব্রেসলেট দেখাবো কেমন? হ্যাঁ দেখাইতে তো হইব। আরে যে সোনার গড়িটা। আচ্ছা এলো না মাফ পাই না, নাশপাতি খেবে? এই নল নাশপাতি একটা মালটা দিই। আচ্ছা ভাই, ওই যে বুঝি কি, ওই যে ইন্টারভিউর মধ্যে আমারও ফিরাইছে, আমি গুলাম দামাদামি করছি, নাইলে কিন্তু মেসিরও অন্য পার্টি লয় যেত গা। মেসি মেসি মানে আমগো গরু না, মেসি একেবারে সেরা, মেসি যেমন সেরা প্লেয়ার, আমার গরু সেরা গরু। এরকম পুরান ঢাকায় জীবনে এত দামি গরু হয় না কে, বুঝছেন? ভাইজান আমার ইন্টারভিউর মধ্যে রাইখেন, আমি বিরিয়ানি খেলাম, বিরিয়ানি। ভাইজান নাকি পাশে এখানে মত নেন? যদি দর্শক মণ্ডলী, আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গরিবের বন্ধু, দরদি, ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব। উনি একটি দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন। উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন। তো এই জন্য আসলে আমাদের এখান থেকে, আপনারা কি ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে? না না না, আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো, তারপরে আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো। জি জনাব চান মিয়া সাহেব, জি বলেন যে জি আপনার অনুভূতিটা কি গরু কেনার পর? আপনার অনুভূতি, এত বড় গরু আপনি কিনলেন? আসলে হয়েছে কি, আমগো বাপ দাদা 14 গোষ্ঠীর দিল, মানে কইল। ক্যামেরা ঠিক আছে? জি জি। আসলে হয়েছে কি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর দিল মানে কইলজা তো অনেক বড় ছিল, মানে হেরা না খালি গরিব মানুষের উপকার করতো, হাত খোলা ছিল, দিল খোলা ছিল। তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে
ফকির মিসকিনের মেলা বয়ে যেত গো, 7 দিন ধরে খালি ফকির মিসকিন গো খাওয়াইতাম আমরা। এই যে আমার পোলাবি দেখছে, এই পুরো বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপ দাদায় খাওয়ায় গেছে। বাপ দাদার অভ্যাস তো আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে বি আয়া পড়ছে। এর লেগে আমরাও গরিব মানুষের লেগে যদ্দূর পারে করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তৌফিক দিচ্ছে করার চেষ্টা করি। এই যে মনে করেন গেল ঈদে 500 মানুষের আমরা জাগাতের কাপড় দিচ্ছি না রে, 500 মানুষের জাগাতের কাপড় দিচ্ছি। আবার এই যে এই ঈদে এই ঈদেও আমরা নিয়ত বানছি যে গরিব মানুষের লেগে করব। আরে আমরা তো দিল খোলা গুর্দাওয়ালা বংশের মানুষ, হ্যাঁ, আমরা তো আর পাশের বাড়ির রমজান সর্দারের মতন না। হ্যাঁ গো, বাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না। এর লেগা করছি কি, ওই যে এইবার এই বকরি ঈদে 15 লাখ টাকা দিয়ে গরু কিনছি। 15 লাখ। ওই হাটের সবচেয়ে বড় গরু, ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কিন লেগা কিনছি? আমি খাওয়ানোর লেগা না, আমরা তো খাওয়ার লেগে করি নাই গা। এটা হচ্ছে গরিব মানুষের খাওয়ামো, দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়ামো 15 লাখ টাকার গরু। সব ফকির মিসকিন সবাই খাওয়াবো, আপনি হ্যারে বি খাওয়ামো, অসুবিধা কি? তুমি ভাই বলো উপরে ভাবে খাওয়াই দিব। তুই জানা ওই তোর মেচি রেলো, মেচি মানে ওইটাছি ওই যে আমগো গরুটার নাম মেচি রাখছে। আমি এখন যাইতাছি মেসিরে লইতে, ঠিক আছে? আপনারা তাই কিনছো। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 লাখ টাকা, এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি, উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে। কি বলেন? বড় হইব না কিনলে মিয়া, গরু 15 লাখ বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব। তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ। আব্বা এদিকে আহেন। আবে তুই লয় না, লয়। আগে আহেন তো আহেন। আসলে হয়েছে কি, ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতাছে না। প্রিয় দেশবাসী, আপনারা বয়ন অপেক্ষা করেন, আমি জামু পোলার লগে গরুটা লিয়ে আইতাছি, আপনারা দেখ। জি একটা রস খাইতে চাই। আবে একটা গরু লয়ে যাবার পারছ না? হায় আমার মেজি কই? গরু গেছে কো? অনেক তো আছিল। আবে ওখানে আছিল তো, গেছে কই? হারামজাদা একটা গরু তুমি দেখে হারাগার পারো না? বড় বড় চুপ কর, আজকে তোরা খাইছেন। আরে আব্বা জানেন ওর গাছের গুস। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে আমরা 15 লাখ টাকার গরুটা দেখতে পাবো বলে আমরা আশাবাদ করতে পারি। গরু আনার জন্য ওই যে ভাইয়াটা গিয়েছে, চান মিয়ার ছেলে, আমরা কিছুক্ষণের মধ্যে গরুটি দেখতে পাবো। ভাগবি কই? আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমার মানিক তোদের ফালুদা বানায় পালাইছ। কি হয়েছে? গরু দৌড়নি দিয়েছে? আরে গরু দৌড়নি দিব কি লিগা? এ হালার মতো আমার গরু হারায় পালাইছে, আমার মানিক যাচ্ছে। চুরি? দর্শক মন্ডলী, এটা কি হলো আমরা বুঝতে পারছি না। মেসি চুরি হয়ে গিয়েছে। দর্শকরা এতক্ষণ ধরে মেসির অপেক্ষা ছিল, কিন্তু না, মেসি নাই, মেসি হারানো গিয়েছে। এই যে আপনার গরুটি হারানো গিয়েছে, আপনার অনুভূতি কি? এবং গরুটি কে চুরি? আপনার ছেলে চুরি করেছে বলে আপনার মনে হয়? তুই কি পাগল না ছাগল? আমার পোলা কিনলে গায়ে নিজের গরু চুরি করবো? মানে মনে হয় না এই চেয়ারটা দিলাম বাড়িতে মাথাটা 2 ভাগ করে দিই, ফাজিল জানি কোনার গোবর মাথা দিয়া কি এই ক্যামেরা লয়ে পাঠা দিয়েছিলি তো করে? জি বুঝতে পেরেছি। তাহলে আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী এই রমজান সরকারে চুরি করছে। ওই খারুস আদমি কঞ্জুস। আরে এখন তো কলজা নাই গরিব মানুষের খাওয়ানোর লিগা। আমরা যে বড় একটা গরু কিনছি, হ্যাঁ, এটা এখন সহ্য হয় না, ইচ্ছা করে চুরি করে। জি বুঝতে পেরেছি। এখন আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চোরার ঘরের চোরা, রমজানের চোরাটা কে? আরে কইছি তো, রমজান না চোরা হইতাছে আমার প্রতিবেশী খারুস টাইপের একটা আদমি, বুঝছো? হ্যাঁ, আর মাইয়ার আর বিবি 3টা মিলে আমার গরু চুরি করে লয়ে গেছে। জি বুঝতে পেরেছি। আপনি কি শিওর যে এই গরু চুরিটি রমজান না চোরাই করেছে? আরে আর কতবার কব রমজান না হ্যাঁ চুরি করছে গরু। এটার বিচার চাই আমরা। এটার বিচার চাই।
আমাদের গরু চুরি করছে। দর্শক শুনতেই পাচ্ছেন যে তিনটি মানুষ মিলে একটি গরু চুরি করে গিয়েছে। যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন যে এই মেসিকে মানে আপনার গরুটিকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কি আপনি আপনার ছেলেকে কোরবানি দিবেন? কি করি তুই অপলারে কোরবানি দেবো কিনা? জি, জি। তোরে কোরবানি তুমি ফাজিল জানি কোরআনকার তুই বিটলামি করো ভাই ওরে গরু না রাখ তোরে কোরবানি দেবো আমি কিসের কাট আরে আব্বা তুমি হেনে ভাই গান হুড়ো সব বনাস হয়ে গেছে দেখো। আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো আমার প্রতিবেশী এই রমজান সরকারে চুরি করছে। চোর কইতাছে। আরো সাপনি কঞ্জু আরে এখন তো কলকাতায় করি হালে কপাল হইছে কি রে? বড় একটা গরু কিনছি এটা এখন এখনই না গেলে তো আমার হাড়ি ফুটা করে দিব। হ্যাঁ লোর দে তখনই। আল্লাহ তুমি তো সবই দেখছো আল্লাহ, তুমি তাদের বিচার করো জায়গা হকলতে মিলা আমার মেসিরে চুরি করছে। আল্লাহ তুমি বিচার করো। ভাই আপনি চুপ করে রয়েছেন কেলা? চোর কো দেখাইতেছেন না কেন? দেশবাসী জানুক, পুরা দেশবাসী জানুক যে আমার মেসিরে কেনাই চুরি করছে, মানে কোন ফ্যামিলি চুরি করছে। সাংবাদিক ভাই আমি কিন্তু কয়ে দিতেছি আপনারা যদি ওই যে যে রমজান চোরারে গোষ্ঠী উদ্যা পুলিশ রাতে তুইলা না দিবার পারেন তাহলে গোলাম আমি আর পানি দাও কি করবি কি করবি কি হবো হ্যাঁ নাটক মারাবার লাগছে না নাটক হ্যাঁ গরু হারানোর নাটক না আবে আলা পালা কত টাকা কইছ গরু হ্যাঁ গরুর দাম কত কইছে 15 লাখ টাকা দিয়ে কিনছি 15 লাখ আবে 15 লাখ এক লগে তুই চোখে দেখছ চোখে দেখছ মা জিন্দেগিতে দেখছে। হ্যাঁ জিন্দিগিতে চোখে দেখছ 15 লাখ টাকা ওই 15 লাখ টাকা লিখতে কয়টা শূন্য লাগে এটা কবে পারবি আমি কি অঙ্কের শিক্ষক নাকি যে তোর আমি এখন অঙ্ক শিখাবো আমি জানতাম হালা কুহালা তুই হালা নাটক মারাইতে হচ্ছে ছুঁয়ে পারবি না হ্যাঁ আবে নাটক মারাচ্ছে আমাকে লাগে না শুনেন সাংবাদিক ভাই শুনেন শুনেন দেশবাসী এই যে গরু চুরির একটা কাহিনী করতেছে না হ্যাঁ নাটক মারাইতেছে যে এটা আমাগরে ফাঁসানোর লেগা এই নাটকটা মারাইতেছে ওর গরু চুরি যায় নাই কা আমি কইতেছি নাটক তো সাজাইছে এরা আমগো গরু চুরি কইরা এখন আর নাটক মারাইতাছে। আমি বিচার চাই, আমি বিচার। তাই না বাপ বেটা মিল্লা গরু না কিন্নাই গরু হারানোর একটা নাটক সাজাইছে। আমরা বুঝি না এগুলো। এই সাংবাদিক ভাই আপনি দেখছেন গরু দেখছেন? এনে কেউ দেখছে? আমি দেখছি আমরা দেখছি। আরে আপনি রাখেন, আপনি দেখছেন? আমরা দেখছি। কেউ কিন্তু দেখি না যে গরু চুরি হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে গরু না কিনে আম করে ফাঁসানোর লাইগা, আম করে বদনাম করার লাইগা, আম করে রেপুটেশন মাটির মধ্যে মিশাই দেওয়ার লাইগা। ওই ওই তুমি তুমি চেক কথা আজকে হ্যাঁ তুই কালকে নিজে হাটে গেছোস, তুই না গেলে আমি কাল লগে দামি করছি। হ্যাঁ এরপরে তুই দামে হাঁটছো তাইরা যে ইঞ্জিনের মতো চিপাতে পারাইছো। আমি হাটে গেছি? আমি কখন হাটে গেলাম? আমি কত টাকা কইছি? তুই কইলি 9 লাখ, আমি কইছি 10 লাখ। ভুলি নাইকা সকলই মনে আছে। দেশবাসী আপনাকে সামনে স্বীকার করলো যে 10 লাখ টাকার গরু 15 লাখ টাকায় উঠাই নিছে। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন গরু না কিনা বা কিনা ফেরত দিয়ে আইসা আম করে ফাঁসানোর চেষ্টা করতেছে, আম করে বদনাম করার চেষ্টা করতেছে। বাটপারের দল। ভুলে স্লিপ অফ টাং হয়ে গেছে গা। আসলে আমি কইতে চাইছিলাম ভাই যে 15 লাখ কইতে চাইছিলাম। আপনি তো জানেন, আপনি তো দেখছেন যে জিতেছি। আপনি জানেন, আপনি জানেন, কিন্তু মূল বিষয় হইতাছে গিয়া এই যেখানে যে চোর খাড়ায় আছে ওগর বিচার কে করবো? এই গায়ে হাত দিস কেলা? তুই গায়ে হাত দিস কেলা? তুই চোর কইলি কেন? নো ভায়োলেন্স। ক্যামেরার সামনে দেখা কিছু করলাম না তো করে। এই তুই তোরাও দেখা নিমু। ভুলভাল সংবাদ করস তুই না? সবগুলোর নামে কিন্তু মামলা ঠিকা দিমু কইলাম। আব্বা চলো। বাবা চোর তো না এগুলো টাকা দিয়ে করছে এবং এই মেয়েটি একজন নির্ভীক সাংবাদিককে সে কিন্তু অপমান করেছে এবং হুমকি দিয়েছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে ডালমের কোচ কালা হে সে ডাল চুরি করছে না, সে হচ্ছে গরু চুরি করেছে। এরপর নইলে তার কেন চলবে? মনে অনেক কি আছে, মনে অনেক কি আছে। হ্যাঁ তো হাঁচা আছে আবার গরু চুরি করছে, আবার মনে অনেক কি আছে। আমরা আমগো চোরাই গরু ফেরত চাই। আলা বলছি না আপনি তো একবারে হা পায়া গেছে ওইছে। এখন একটু জিরান, আমি আপনার পানি এনে দিই। আমরা খারাপ আব্বা, আপনি পানি খাইবেন না। হাই কোচ কিন্তু আমার পোলা তুই আমারে পানি না খেলে মারবার চাঁদ। ওই পানি খাবে না গলা। আব্বা না খালি
আপনিও পানি খাবেন না, লাগলে আমিও পানি খাবো না। মাথা খারাপ হয়েছে নাকি তোর? এই সরান তো। পুরা দেশ পাশে দেখতাছে। হ্যাঁ, এখন আমি যা কই খালি আমরা যদি একটা আমরণ হন করি তাইলে মনে করে মাইসে দেখে কই বুঝে পুরো লেখা সবাই আমন্ত্রণ করতেছে। ঠিক আছে, খামু না। ওই যে আস্তে হাঁপায়েন না। দর্শক মণ্ডলী, এখন আমরা আপনাদের জন্য একটি তাজা গরম গরম খবর নিয়ে এসেছি। মেসির মালিক মেসিকে না পেলে কি করবে আপনারা কি জানতে চান? আর জানতে চাই তো, এর লিগে তো আপনারা আনছি। ক্যামেরা ঘুরান নাই দি। জি, যেটা হেই, ঘুরা। এদিকে ঘুরান, এদিকে যে আমগো দিকে। হ্যাঁ ঠিক আছে, কোন জি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে একটি চরম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনটি মানুষ বসে আছে। মা সন্তানকে পানি সাচ্ছে কিন্তু সন্তান পানি খাচ্ছে না। তিনটি লোক আমরণ অনশন করে এখানের মধ্যে বসে আছে। মেসিকে না পেলে তারা কোনোভাবেই এই আমরণ অনশন ভাঙবে না। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে মেসির মালিক চান মিয়ার সাথে। তিনি তার থেকে আমরা তার মতামত জানতে যাব। চান মিয়া সাহেব, আপনি কেন পানি খাচ্ছেন না সেটা কি আমাদেরকে একটু বলতে পারেন? আচ্ছা, আসলে হয়েছে কি প্রিয় দর্শক দেশবাসী, আমি আমার মেসিরে যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আমার মুখের ভেতরে দানা পানি কিচ্ছু আনদাবো না। আমি তো জানি কোন বেটায় চুরি করছে, আমি জানি কে? কেটা আমার ওই যে আমার প্রতিবেশী রমজান চোরা গোষ্ঠী যুদ্ধা চোর আমার মেসিরে চুরি করে লয়ে গেছে। আপনার মাধ্যমে প্রশাসনটা কর চাই, আমার মেসিরে যদি খুঁজে না পাই আমি বীজ খাবো। সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বীজ খাই মরে যাবো। উনি যদি বিষ খাওয়া মরা যায় আমিও বিষ খাবো। উনি যদি না আমি তাইকা কি করুম? আমি মরে যাবো। আমি আমার বাপে আমার মা আমার সব মরে যাবো। ওই চোরারে গন ফেরত দিতে আমি প্রশাসনের কাছে জিজ্ঞাসাছি আমগো গরু কই? দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন মিয়া বাড়ির দরজায় কি রকম হাহাকার ছুটে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন কি করুণ অবস্থা, তাদের মনের অবস্থা কি। তারা তিনজনেই নিয়ত করেছে যে গরু মানে মেসিকে যদি না পায় তাহলে তারা অনশন ধর্মঘটে করে এখানে নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে আমাদের প্রশাসন কোথায়? হ্যাঁ, প্রশাসন কোথায়? জনপ্রতিনিধি কোথায়? তারা কি আঙ্গুল চুষতেছে? আঙ্গুল? হ্যাঁ, তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান নাই, কোনো কর্তব্য নাই? কই, তারা তো নাই, তাদেরকে তো আমরা খুঁজে পাচ্ছি না। এখানে এভাবেই কি মানুষ আস্তে আস্তে নিখোঁজ হয়ে যাবে? অনশন করতে করতে 3টি লোক মারা যাবে। তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা কি সে দায়িত্ব নিবে না? আপনাদের দর্শকদেরকে বলছি, আপনারা তাদের জানিয়ে দিন, দর্শকদের সবাইকে, পুরো বাংলাদেশকে জানিয়ে দিন, পৃথিবীকে জানিয়ে দিন, এখানে 3টি লোক মারা যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। আমাদের সঙ্গেই থাকুন। আমার মেসিরে যদি খুঁজে না পাই আমি বীজ খাবো। সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বীজ খাই মরে যাবো। উনি যদি বিষ খাওয়া মরা যায় আমিও বিষ খাবো। উনি যদি না ভাই কাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমার প্রেগের কাচ্ছি মনে আছে, আপনি জানছি কি ভাই? ঠিক আছে না? লেউ মেরে খান সমস্ত ঠিক আছে। জানাই দিব না মিছিলে না পাইলে। ভাই মিছিল করতেছি, আপনার কেউ থাকলে একটু কোয়েন তো আইতে ওইদিকে। আয়া পড়ছি ভাই, আয়া পড়ছি। এই গিফটটা দে বাইরে। আমি কেমনে থাকুম? আমি তো আর ওই নির্বাচিত কমিশনারের মতো না যে ভোটে জিতা আর কোনো খবর নাই জনগণের।
আমি কিন্তু জনদরদি, দুঃখিত। আমি 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 মানুষকে ফিল করি, ভোটারকে ফিল করি, এলাকাকে ফিল করি। সেই জন্য আমি ভাই এই সামান্য উপহার লিয়া আপনার কাছে চলে আসছি আপনার সমবেদনা জানানোর জন্য। এই সাংবাদিক ভাই, উপহারগুলো ধরেন। আরে আমারে ধরবো ক্যামেরা, ওনে ধরবো কি কিল্লা? ভাইয়া, আপনি যে উপহারটি এনেছেন এটা কি আমরা কি দেখাতে পারি জনগণকে, দেশবাসীকে? অবশ্যই দেখাইতে পারেন, অবশ্যই দেখান দেখান দেখান। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই যে নেতা উনি চাঁদ মিয়ার বাড়িতে এসেছেন যে কিছু উপহার নিয়ে, আমরা এখন এই উপহারটি খুলে দেখব যে উনি আসলে কি উপহার এনেছেন। ভ্যাসলিন। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকবো। সানসিল্ক। জি, চুল ঠান্ডা থাকবো। লোশন। এই প্রোডাক্টের লাগে আমার চেহারাটা ধরো না। প্রিয় নেতা, যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে মানে আপনি এইগুলা কি আনলেন, মানে গরু হারনের সাথে এগুলোর কি সম্পর্ক? আমি তো নির্বাচিত নেতার মতো না, এই যে কমিশনারের মতো না। আমি আজকে আপনার ক্যামেরায় একটা কথা বলতে চাই। ভাই, আমার ভাই, আমার জান ভাই, কি হয়েছে ভাই? ভাই, আমার চিকিৎসার লেগে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, ভাইয়ের দুঃখের কথা শুই না। কিসের চিকিৎসা, কিসের থাইল্যান্ড? আগে আইছি ভাইয়ের বিপদে পাশে থাকতে। ভাই, ও ভাই, মানছি কিন্তু জানে, হকলতে জানে থাইল্যান্ড মানুষ খেলা যায়। হ্যাঁ, চাপাবাজি করবার আইছে। ভাই, আপনার লেগে একটা উপহার আনছি, আপনি গ্রহণ করে আপনার সহযোদ্ধা হিসেবে মানে সামিল করেন। দর্শক, এতক্ষণে আপনারা দেখে ফেলেন যে আরেকজন নেতা কিন্তু চাঁদ মিয়ার বাড়িতে চলে এসেছে এবং তিনিও কিন্তু উপহার নিয়ে চলে এসেছে। চাঁদ মিয়ার কপাল খুলে গিয়েছে। আর আমার কাছে মনে হইতেছে নেতা, আমরা কি এই বক্সটা খুলে দেখতে পারি যে আপনি কি উপহার নিয়ে এসেছেন? অবশ্যই, অবশ্যই। খুলে দেখুন। দর্শক, খুলতে অনেক কষ্ট হচ্ছে, আমরা দেখছি খুবই সুন্দর। কি তামচা দেখেন ভাইয়েরা, আড়াইছে ভাইয়ের গরু মেচি আড়াইছে, আর হ্যাঁ আনছে ইটা। এইটা বুঝার ক্ষমতা যদি তোর থাকতো তাহলে তো জনগণে তোর পাশেই থাকতো, তোর ভোট দিয়া কমিশনার বানাইতো। শোন, কাঁধে কাঁধ দিয়া আমরা ভাইজানের গরু খুঁজে দিয়া ভাইজানরে অনুসরণ ভাঙামু এই পিওরিটির পানি খাওয়াইয়া। কমিশনার সাহেব, এই শুনেন, পিওরিট তো আমাকে আছে, একটা এসি আনলে ভালোই তো। আগামীবার গরু আড়াইলে আইনি দেবনি। এই যে দেখেন, এই যে ষড়যন্ত্র করতেছে, কানে কানে কথা বলে ষড়যন্ত্র করতেছে, ভোট কনফার্ম করতেছে। দেখেন, যদি দর্শক মন্ডলী আপনারা দেখেছেন, দুই নেতাই কিন্তু এখানের মধ্যে চাঁদ মিয়ার বাড়িতে উপহার নিয়ে এসেছেন, কিন্তু আসার পরে তারা কিন্তু মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছেন। এদিক দিয়ে পাপ্পু কিন্তু গিয়েছে হচ্ছে প্রতিবাদ মিছিল করার জন্য। এখন মেসির আসলে ভাগ্যে কি আছে এটা আমরা বলতে পারছি না। আমরা আসলে কোনোভাবে এখনো ডিসিশনে আসতে পারছি না যে এই বাড়ির আসলে পরিণতি কি হবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। মারামারি লাগছে। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা লম্বা মিছিল এলাকা ঘুরে বেড়াচ্ছে, যার মূল দাবি হচ্ছে মেসির ঘরে ফেরানো। চলুন আমরা তাদের থেকে শুনে নিই এটার সম্পূর্ণ কাহিনী। কিছু হলে কোথায় খারা খারা খারা
আচ্ছা আপনারা কিসের জন্য এই মিছিল বের করেছেন? এটা কোনো রাজনৈতিক মিছিল না, কোনো দলের মিছিল না। এই মিছিল হইছে আমগো ভালোবাসার মেসিরে ফেরত পাওয়ার মিছিল। মেসিটা কে যদি আমাদের নতুন জয়েন করা দর্শকদের উদ্দেশ্যে বলতেন? মেসি হইতেছে কি আমগো কোরবানির গরু। কালকে রাইতে এক কুচরিত্র মহল এই গরু মেসিরে চুরি করে লয়ে গেছে গা। যতক্ষণ পর্যন্ত মেসিরে ফেরত না দিব আমরা মিছিল করতে থাকুম। আপনি তো অনশনে ছিলেন, যার জন্য আপনার বাবা অলরেডি ভাইরাল হয়ে গেছেন। এই ভাইরাল হওয়ার লেগেই তো সব কিছু করছি। আমার বাপ এই মার্কেটে সবচেয়ে বড় গরু কিনছে যাতে ভাইরাল হবার পারে। এরপর ওই সাংবাদিক ডাকছে যাতে ভাইরাল হবার পারে, কিন্তু সকালে উঠতে দেখে গরু নাইকা, সরি মেসি নাইকা চুরি হয়ে গেছে গা। এখন আমরা প্রশাসনের কাছে দাবি করতেছি যতক্ষণ পর্যন্ত আমরা মেসিরে ফেরত না দিব ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল চালাই যাবো। আবার আমরা অনশনে নামু। আমগো মেসির কিছু হইলে জ্বলে আগুন গায়ে গায়ে, মেসির কিছু হলে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে মেসির কিছু হলে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেসির কিছু হলে। স্যার কি দেখতেছেন? স্যার দেখেন স্যার কামটা করতে কি স্যার মানে পুরাই মানে স্যার পুরো হাস্যকর মানে পুরাই ভাইরাল বানাইছে স্যার। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে আমাদের প্রশাসন কোথায়? হ্যাঁ, প্রশাসন কোথায়? জনপ্রতিনিধি কোথায়? তারা কি আঙ্গুল চুষতেছে? আঙ্গুল? হ্যাঁ, কি শুরু করছে ওরা? তো জ্ঞান নাই, সারা এলাকাতে তো পাগল বানায় ফেলাইতেছে। তা তো নাই, তাদেরকে তো আমরা গাড়ি বাইর করো। পাচ্ছি না। এখানে অগো ভাইরাল আর মেসিগিরি আজকে বাইর করুন, জলদি করো। যদি দর্শক মণ্ডলী এখনো কিন্তু চাঁদ মিয়ার বাড়িতে অনশন চলছে এবং এই অনশনে আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এই যে বিরোধী দলীয় নেতা এবং সরকারি দলীয় নেতা, তারাও কিন্তু আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলতে চায় যে মেসি ফিরে আসুক, চাঁদ মিয়া সাহেব সুইসাইড না করুক। আমরা তারপর হচ্ছে প্রথম বিরোধী দল এই যে সোহাগ সাহেবের কাছে জানতে চাইবো যে তিনি কেন অনশনে যোগ দিয়েছেন, বলুন। আমি হচ্ছে আমার এলাকার মহামান্য ভোটার। মহামান্য ভোটার তার দুঃখে দুঃখিত হইয়া, তার পেরেশানি পাইয়া আমি তার সাথে তার দুঃখে শরীর হওয়ার জন্য সহযোগিতা হয়েছি। একদম মনে করো যে গলা নরম কইরা কাইদা কাইটা যে কাজ করতেছে, যে কথা বলতেছে, এটা তো চুরি করা আইডিয়া কথা বলতেছে। আরে মিয়া, আমার আইডিয়া চুরি কইরা এই যে উপহার দেওয়া, অনশন করা, এটা তো আমার আইডিয়া চুরি কইরা হ্যাঁ মনে করো যে একদম কাইদা কাইটা ক্যামেরার সামনে কইতে আছে। কত বড় চিটার! আমার ভোটারের সামনে আমার বদনাম করে তোর কিন্তু আমি খেয়াল নামো। ওয়ালাইকুম আসসালাম। কার গরু চুরি হয়েছে? গরু হারাই গেছে না? খুব কষ্ট মনে। ভাইরাল হওয়ার খুব শখ, তাই না? সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছেন আপনি। অনশন, এই থানায় চলেন। আরে নাও, এই থানায় চলেন। আরে লো, আরে সমস্যা কি আপনার? গরু চুরি হয়েছে আমার, যদি লইতে হয় তাহলে যে গরু চুরি করছে ওরে লয়ে যান। এই তো কামের কাম করছেন, একটা আসল চোর ধরছেন। সবাই দেখছে, দেশবাসী দেখছেন চোর ধরা পড়ছে। আমগো জিত হয়েছে, জিতছি। চোর আরো ধরা পড়বো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এই ধরো। ঠিক। আর সাংবাদিক সাহেব ভালো আছেন না? আরে নিউজ করতে খুব মজা লাগে, ভাইরাল নিউজ করতে আরো বেশি মজা লাগে, তাই না? মানে যত মাখন আছে, যত কিছু আছে, সবকিছু মাখে নিউজ করতে হবে, তাই তো? চলেন থানায় চলেন, আপনারা আরেকটু সুন্দর করে মাখন খাওয়াই দিন। চলেন চলেন, এই দেখুন, চলেন চলেন। দেখুন দেশবাসী, একজন নির্ভীক সাংবাদিককে সে কিভাবে অত্যাচার করছে। চলেন চলেন আপনারা আমার চলেন সাথে চলেন। থাকবেন, এগুলো মেনে নেবেন না। লাইক শেয়ার দিয়ে বাড়িয়ে দিতে কেন নিতেছেন? আপনার আব্বারে কি জন্য নিতেছি? আপনাদের আব্বা ভাইরাল হওয়ার চেষ্টায় সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছে। এখন মেসিরে আইনা থানায় জমা দিয়া আপনাদের দুই আব্বারে নিয়ে যাই, ঠিক আছে? একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাতে চানমিয়ার বাড়ির থেকে একটা গরু হারানো গিয়েছে।
সেই গরুর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তারা চান মিয়া কি দিব জানি না, আমার বাপে রমজান মিয়া তার 50,000 টাকা পুরস্কার দিব। কি উল্টা পাল্টা কত কাজ খেলা চড়ায় কিন্তু গালের ক্যানভাস পাল্টাই দিব কইতে স্যার। একটি হারানো বিজ্ঞপ্তি, প্রিয় এলাকাবাসী 56 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সম্মানিত ব্যবসায়ী আমার বাপ চান মিয়া, তার বাড়ি থেকে একটা বিরাট গরু হারানো গেছে। গরুর দাম ছিল 15 লাখ টাকা। গরুর দাম ছিল 15 লাখ টাকা। এত বড় গরু এই অত্র এলাকায় কোনোদিন কোরবানি যায় না। এর লেগা কিছু মানুষ হিংসায় জইলা পুইরা রাইতের অন্ধকারে গরুটা চুরি করছে। এই 15 লাখ টাকা হইলো কবে থেকে? 10 লাখ টাকা না কইতেছিলি? আমার গরু, আমি যা খুশি দাম কম, তোর কি? ও বাবা রে বাবা, বাপের সাথে সাথে পোলাও মিথ্যা বাদা চাপাবাজ হয়ে যাইতেছি। 5 লাখ টাকা হইব না গরুর দাম, 10 থেকে আমি 15 লাভ পাচ্ছি। তুই কথা কচ খেলা? এই তুই তো চোর, তোর বাপে চোর, তোরা বংশ চোর। ওই চুরি করছি মানে তুই কারে চোর কইতেছস? তোরে কইতেছি, একেবারে চোর করলি তো খবর আছে। গায়ে হাত দিস খেলা? গায়ে হাত দিবি না, গায়ে হাত দিবি না? আরেকবার হাত দিয়া দেখ, এক লাথি মেরে ফালাই দিমু তোরে। আমিও লাথি মারতে পারি, আমিও তো ফালাই। ওরে চেমড়ি দিস না ফালাইছি। ওই মামা যাও তো, যাও মারা খা। প্রিয় এলাকাবাসী, যা ভুলে গেছে বোন, মাফ করে দে। জুতা মাইরা গরু দান করতে আইছে। তুইও তো আমার কান্নি মারছ নাই? ও আমি মেয়ে মানুষ একটু মাইরা ফালাইছি তো কি হইছে? আমি কি রিকশা থেকে ফালাই দিচ্ছি তোরে? আরে ভুল করে ফেলাইছি, এটা ধাক্কা দিছি তো কি হইছে? ধাক্কা দিচ্ছি তো কি হইছে? আমি কি ধাক্কা দিয়ে কাউরে মাটিতে ফালাই দেওয়ার পারি? কইলাম তো ভুলে গেছে, মাফ করে দে। কি করছি এমন? হ্যাঁ তুই তো আমার মারলি না, কান্নি মারলি না তুই আমারে? মায়ের মানুষ একটু মারতেই পারে, আমি তো আদর করে মারছি, তুই তো মাইনা আমার ফালাই দিছস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি, এবার দে। ছিলে গেছে, দেখ কি অবস্থা। সুন্দর লাগতেছে তোরে। গরু যদি ফেরত না পাই রে, বাপের তো ছাড়বো না থানা থেকে। গরু ফেরত পাবি কেমতে? 4 লাখ টাকার গরু হাকাইতে চুস 15 লাখ টাকা। মাইনসে তো খুঁজতেছে 15 লাখ টাকার হাতি, আরে বেটা মাইনসে তো জানি না 4 লাখ টাকা একটা বাছুর। এমনি কইস না, আমার গরু বড় আছে, 10 লাখ টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, এক ছাগলে কিনছে 4 লাখ টাকার গরু 10 লাখ টাকা দিয়া। তুই তো আবার বাড়াবাড়ি করতেছস। কি বাড়াবাড়ি করতেছিস? কান্নি মেরে গেলাম, বুড়ি গঙ্গা ফালাই দিমু। ফালায়া দেখ না তুই। তোর যদি না ফালাইছি, ফালাই দেখবি তুই। তুই দেখবি আমি তোর রিকশাতে ফালাইছি, এবার কিন্তু একে জেডিতে ফালাই দিব। আমি তোরে খারাপ ফালাই তো। হ্যালো, মেশিনে পাওয়া গেছে? পাওয়া গেছে? আইতাছি। কই পাওয়া গেছে? কই পাওয়া গেছে তো জানো লাগবে নাকি? পাওয়া গেছে, এই তোর আসল কথা। খুব ভালো করে দেখেন তো, ওটাই আপনার মেসি নাকি? জি। এই মেসির দাম 15 লাখ। দাম মানে গরুটা আমগই। সকাল ধরে মাইকে শুনতাছি গরু হারাই গেছে, দাম 15 লাখ টাকা। ইয়া হাতির মতন এই গরুটা আমার সামনে 3 বার চক্কর দিছে, মাগার কল্পনাও করুন নাই এইটা আপনাকে গরু। হাতির লান হাতি গো, এটা দেববাসুর গরু। 4 লাখ টাকা দামের গরু কিনছে 10 লাখ টাকায়, হাকাইছে 15 লাখ টাকা। তুই আবার আস্তে, আশ্চর্য ব্যাপার। কুরবানির মতো এরকম একটা মহৎ কাজরে আপনারা ভাইরাল বানানোর ইস্যু বানায় ফেলাইছেন না? সে পুরো এলাকার মানুষটা আপনারা পাগল বানায় ফেলাইছেন। আপনারা কি জানেন না কোরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনারা যা করতেছেন তাতে তো আপনাকে কোরবানি কবুল নাও হইতে পারে। এটা কি কইতাছেন? এত টাকা দিয়ে গরু কিনছি, কোরবানি হবো না? স্যার আমি আসলে ভুল করে লাইছি। আমি বুঝা পারি নাই এই যে রমজানের লগে পাল্লা পাল্লি দিতে গিয়ে ভুলটা করে লাইছি। স্যার মাফ করে দেন। আচ্ছা, আমিও ভুল করে হালাইছি। ওই আমি ভুলটা করতাম না, ওই আমার মায়ের পাল্লা কইরা আমিও ভুল করে হালাইছি। ও তো আমার শত্রু,
পাল্লাপাল্লি করতে গেছিলাম। আসলে দোষ আমগো আছে, সকলেরই দোষ। আমরা এটার একটা প্রতিযোগিতা বানায় ফেলাইছিলাম। আসলে কুরবানি যে শুধুমাত্র আল্লাহর লাইগা, এরাই মাথাতে বাইরে গেছিল আমাকে মাফ করে দেন, আমাকে দুই বাপরে লয়ে যায়, আমরা সুন্দর মতো সইভাবে কোরবানি দিব, কথা দিতেছি। ঠিক আছে, আপনাদের উপলব্ধি হয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু নেক্সট টাইম এরকম সার্কাস আর কখনো করবেন না, এটা মাথায় রাখবেন। ভিতরে চলেন, মুচলেকে দিয়া তারপর চলে যান। হায় হায় মুসলেকে দিব কি লিগা? হ্যাঁ তো আমার ন্যাংটা গালের দোস্ত, হ্যাঁ তো আমি বুকের মধ্যে রাখি, মুসলেকে লাগে একেবারে ভালো।